হাই, আমি দেশি মেসি। শুরু করছি আজকের রেসিপি। আজকের এপিসোড, মেসি যদি বাঙালি জামাই হতো তাহলে দেশে কোন কোন মাইয়া বিয়া করত। ভিডিও দেখে আপনারা থাকবেন হাসি খুশি। তাই বয়ান শুরু করছে দেশি মেসি। যখন আমি হয় বাঙালি তখন বিয়ে করি এক কাঙ্গালি। তাকে দেখে হয়ে যেতাম আমি বেহুশ, কিন্তু 1.5 মাস পর জানতে পারি সে নারী ছিল না, সে ছিল পুরুষ। আচ্ছা, আপনি কিভাবে জানতে পারলেন সে যে মহিলা থেকে পুরুষে আসলেন? একদিন টিভিতে দেখলাম একটা ছেলে পুরস্কার পেয়েছে, সে নাকি দেশের সুদর্শন পুরুষ, কিন্তু সে ছিল আমার স্ত্রী। যা দেখে আমি হয়ে যাই বেহুশ। আহা, কি করুণ কাহিনী। তারপর কি আর বিয়ে করেননি? আসলে পুরুষ হয়ে তো আর পুরুষের সাথে সংসার করা যায় না। তারপর আমি একটা মেয়েকে বিয়ে করার জন্য বায়না ধরি, যার নাম ছিল প্রিন্স ডায়ানা। আরে, আমার বউয়ের নাম তো প্রিন্স ডায়ানা। অন্যের বউকে বিয়ে করতে চাচ্ছেন? আপনার লজ্জা করে না? আরে ওটা তো তার ফেসবুক আইডি নাম ছিল, নামে মিল আছে বলেই কি ওটা আপনার বউ হয়ে গেল? ও আচ্ছা, এটা নিয়ে আমরা আর বাড়াবাড়ি না করি। এখন চালিয়ে যান আপনার পরের কাহিনী। তারপর আমি বিয়ে করতে চলে যাই, কিন্তু আমার শালীরা আমাকে আটকিয়ে ফেলে গেটে। আমিও নাছোড়বান্দা কম নয়, চলে আসি গেটের পাশ দিয়ে হেঁটে। আরে, আপনি তো তাহলে সেই রকম পাজি। গেটে আপনার শালিরা কি টাকার জন্য বায়না ধরেনি? ধরেছিল বায়না, 10,000 টাকা ছিল তাদের দাবি। আমি বললাম, গেটে আটকানোর নামে আপনারা কিন্তু করছেন চাঁদাবাজি। তাই আপনি তো অনেক কড়া কথা বলেছেন। তারপর কি তারা আপনাকে ছেড়ে দিয়েছিলেন? ছেড়ে দেয়নি, আমি তাদের উল্টো আরও 20,000 টাকা দিয়েছি, কারণ তাদের মাঝে একজনকে দেখে আমি ক্র্যাশ খেয়েছি। এ মা, এটা আবার কেমন কথা? তাইলে তো আপনি বিয়েটা করলেনই অযথা। আপনি বিয়ে করতে গিয়েও যদি অন্য মেয়েকে দেখে ক্রাশ খান, তাইলে তো আর আপনি দেশি মেসি নন, আপনি হলেন বাংলা ছবির শাকিব খান। সাবধান, কেন ভাবে আমাকে সাকিব খানের সাথে তুলনা দিবেন না। ক্র্যাশ খেয়েছি ঠিক আছে, কিন্তু তাকে বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না। আর এইদিকে আমার বউ ছিল আরও বেশি সুন্দরী, আর আমি তাকেই বিয়ে করি। এসব ক্র্যাশ ট্যাশ মন থেকে মুছে ফেলে বউকে নিয়ে উঠে পড়ি গাড়ি। তারপর বুঝলাম আপনি বিবাহটি সম্পন্ন করলেন। এখন বিবাহিত জীবন নিয়ে যদি কিছু বলতেন। বিয়ের পর তাকে নিয়ে ঘুরতে যাই, হানিমুনে যাই, মুভি দেখতে যাই। এভাবেই আমাদের সংসার চলে হাসি খুশি। যা দেখে আপনি তৈরি করেছেন আমাদের নিয়ে বাংলা কমেডি, যার নাম দেশি মেসি। বাহ, আপনি তো অনেক সুন্দর করে কথা বলেন। এখন আপনার সুন্দর মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করেন। সুন্দর মুহূর্ত বেশি দিন টিকেনি, ভেঙে যায় আমাদের জোড়া। যখন প্রকাশ পেল সাইয়ারা মুভি, আর তা দেখতে যাই আমরা। কিন্তু মুভিটা তো অনেক সুন্দর ছিল। এটা কি করে আপনাদের সমস্যার কারণ হলো? সে আমাকে বলেছিল আমি নাকি তাকে ভালোবাসিনি। কারণটা ছিল সাইয়ারা মুভি দেখে আমি কাঁদতে পারিনি। তাহলে তো ঠিকই আছে, যে সায়রা মুভি দেখে কাঁদবে না তাকে তো এ সমাজ কোনোদিনই মানবে না। কিন্তু একটা কথা বুঝলাম না, সায়রা মুভি দেখেও আপনি কেন কাঁদলেন না? এই মুভির চেয়েও করুণ কাহিনী ঘটে গেছে আমার জীবনে। ওই কাহিনী মনে হলে চোখ দিয়ে আর কি পানি পড়ে। ওই ঘটনায় কাঁদতে কাঁদতে ফুরিয়ে যায় মোর চোখের পানি। কষ্টে মন পাথর হয়ে গেছে, যা কেবল আমিই জানি। সে খুব ভুল করছিল, তাই আপনাকে ছেড়ে গেল। সকল কষ্ট ভুলে কি আপনার আর কাউকে মনে ধরেছিল? তার দেওয়া কষ্ট ভুলতে আমার লেগেছিল অনেক দিন। তারপর আবারও বাজলো আমার মনে নতুন প্রেমের বিন। বাহ বাহ, আপনার জীবনের কি অদ্ভুত কাহিনী, যা শুনে মজা পাচ্ছে আমার অডিয়েন্স বাহিনী। আচ্ছা, কিভাবে শুরু হলো আপনার নতুন প্রেমের সূচনা? আমাদের বলেন, আমাদের মনেও লাগুক প্রেমের ধুলা। স্টেডিয়ামে যাই একদিন বাংলাদেশের খেলা দেখতে, তখন দেখি তাকে টিভিতে দেখাচ্ছে। প্রথম দেখায় আমি পড়ে যাই তার প্রেমে। তারপর আর কি, হয়ে যায় আমাদের বিয়ে। তারপর একদিন আমরা বাংলাদেশের খেলা দেখতে থাকি। ম্যাচ জয়ের জন্য ছিল আর কিছু রান বাকি। আপনারা তো জানেন, যাদের হার্ট দুর্বল তারা বাংলাদেশের খেলা দেখতে পারে না। তার হার্টও ছিল দুর্বল, তাই সেও আর পৃথিবীতে রইল না।
তারপর থেকে আমি বাংলাদেশের খেলা ছেড়ে দিয়েছি। সব কিছু বাদ দিয়ে এখন আমি আপনার কাছে চলে এসেছি। গাইজ, এই ছিল আমাদের আজকের দেশি মেসি। আমাদের নতুন ভিডিও শীঘ্রই নিয়ে আসছি।